আমি বিএনপির ভাইদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি ইন্ডিয়ার টুপে আওয়ামী ধর্মের ফ্যাসিবাদী ধর্মে গ্রহণ করেন, বাংলার জনগণ আপনাদেরকেও ছুঁড়ে ফেলে দিবে। আমরা বিশ্বাস করি জিয়াউর রহমান যে বাংলাদেশে বিশ্বাস করতেন, ইন্ডিয়ান বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষের মূল্যবোধের ভিত্তিতে, যেখানে কোনো চাঁদাবাদীর স্থান নাই, যেখানে কোনো ফাঁসিবাদীর স্থান নাই, আমরা বিশ্বাস করি আগামী দিনের এই দিনে এইরকম ভূমিকা রাখবেন আপনারা। এটা ভুলে যাবেন না, শহীদের রক্তের সাথে বেঈমানি করে, শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে আবারও আওয়ামী লীগকে বাংলাদেশে যে কোনো নির্বাচনে প্রাসঙ্গিক করার চেষ্টা করা হলে আপনাদেরকে ছেড়ে কথা বলা হবে না। আজকে আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি অতি সত্বর জবাব দিবেন, কেন কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো পাড়ায় মহল্লায় প্রশাসনের নাকের ডগায় এখনো ঘুরে বেড়াচ্ছে? কেন তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, কেন গণহত্যাকারী আওয়ামী লীগের এবং তাদের নেতা কর্মীদের, দুর্নীতিবাজ গণহত্যাকারী আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের এখনো কোন বিচার দৃশ্যমান হয়নি? আমরা ইন্টারভিউকে বলে দিতে চাই, বাংলাদেশে আজকে আইন শৃঙ্খলার যে চরম অবনতি ঘটেছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিপ্লবীদেরকে অতর্কিতভাবে হামলা করে রক্তাক্ত করা হচ্ছে, আহত করা হচ্ছে, তাদের পরিবারকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, সেই খুনি, সেই ফ্যাসিস্টের দোসরদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে, গোপনে ষড়যন্ত্র করে কোটি টাকার বাণিজ্য করে তাদেরকে সীমান্তর ওপারে দেশ ছাড়া করা হচ্ছে। আমরা বলতে চাই, এইভাবে ৯-৬ করে অতীতে যেইভাবে ফ্যাসিস্ট বাংলার ক্ষমতার মসনদ দখল করে দৈত্য দানবের মতো এই অঞ্চলের মানুষের উপরে অপরাজনীতি চাপাইয়া দেওয়া হয়েছিল, আগামীতে সেই সুযোগ আমরা নতুন করে নব্য কোনো ফ্যাসিস্টদেরকে দিব না।